আজ ২রা মার্চ বকেয়া ডিএ সংক্রান্ত বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা প্রত্যেকেই জানেন যে মে ২০২৫-এ সুপ্রিম কোর্টের তরফ থেকে ২৫% ডিএ দেওয়ার কিন্তু একটা অর্ডার বের হয় এবং তারপর একটা দীর্ঘ টালবাহানা এবং অবশেষে ফেব্রুয়ারির ৫, ২০২৬-এ গিয়ে কিন্তু সেই ফাইনাল জাজমেন্ট সুপ্রিম কোর্টের তরফ থেকে জারি করা হয় এবং যেখানে বলা হয় যে রাজ্যকে ইমিডিয়েটলি কিন্তু 25% ডিএ মিটিয়ে দিতে হবে এবং তারই পাশাপাশি রাজ্যকে এটাও ঠিক করতে হবে যে বাকি যে ৭৫% ডিএ, সে ৭৫% ডিএটা কবে দেবে, কতগুলো কিস্তিতে দেবে, তো এইগুলো কিন্তু টোটাল একটা হিসাব মার্চের ৬ তারিখের মধ্যে করে ফেলতে হবে এবং প্রথম কিস্তি যেটা সেটা কিন্তু অবশ্যই ৩১ তারিখের মধ্যে কিন্তু মিটিয়ে দিতে হবে। তো এই সংক্রান্ত অর্ডার জারি হয়েছে, বেশ কিছুদিন হয়ে গেল। আজকে মার্চের ২ তারিখ, মার্চের ৬ তারিখ কিন্তু আর কিছুদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এবং ৩১শে মার্চও কিন্তু দেখতে দেখতে পেরিয়ে যাবে। কিন্তু সরকারি কর্মীদের ডিএ একটি টাকাও কি অ্যাকাউন্টে ক্রেডিট হলো? আপনাদের মনের মধ্যে হয়তো অনেকের প্রশ্ন আছে যে আদৌ ৩১শে মার্চের মধ্যে কি ডিএ পাওয়া যাবে? সুপ্রিম অর্ডারে কি বলা ছিল? রাজ্য কি রিভিউয়ে যাচ্ছেই বা রিভিউ করলে কি হতে পারে? তো এই সামগ্রিক বিষয়টা খুব সংক্ষিপ্ত আলোচনা মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, প্রথমেই বলে রাখি যে সুপ্রিম কোর্টে কি অর্ডারে বলা ছিল আমি আপনাদের সামনে প্রথমেই তুলে ধরলাম যে ৩১শে মার্চের মধ্যে প্রথম কিস্তির ডিএ মানে বকেয়া ডিএ সেটা কিন্তু দিয়ে দিতে হবে। তো তারপরে রাজ্য কি ভাবছে, দেখুন একটি অসমর্থিত সূত্রের বা সূত্র মারফত একটা খবর যেটা জানা যাচ্ছে বা জানতে পারছি আমরা যে রাজ্য কিন্তু রিভিউয়ে যাচ্ছে, রিভিউ পিটিশন দাখিল করতে চলেছে রাজ্য। এটা কিন্তু একটা অসমর্থিত সূত্রের খবর পাওয়া যাচ্ছে এবং সেটা কিন্তু ৫ তারিখের মধ্যেই কিন্তু সম্পন্ন হবে বা কমপ্লিট হবে। আমরা অবশ্যই এই সংক্রান্ত যদি কোনো অফিসিয়াল আপডেট আসে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে, যখনই আপডেট হবে আমরা কিন্তু অবশ্যই সেটা আপনাদের সামনে উপস্থাপিত করব। এবার বিষয়টা হচ্ছে এই যে রিভিউ পিটিশন যদি দাখিল হয় তাহলে আদৌ কি আর এই বকেয়া ডিএ এই ৩১শে মার্চের মধ্যে কি কিছুটা পরিমাণ পাওয়া সম্ভব? তাহলে আপনারা কি মনে করেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তো তার আগে আমরা একটু বলে দিই, দেখুন রিভিউ পিটিশন দাখিল করার পেছনে কিন্তু অবশ্যই একটা উদ্দেশ্য আছে, আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে এই যে মার্চের ৬ তারিখ তার মধ্যে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে গড়ে দেওয়া যে কমিটি ইন্দু মলহোত্রার নেতৃত্বে এবং তাদের কিন্তু টোটাল একটা হিসেব নিকেশ করার ব্যাপার ছিল যে ৭৫% বকেয়া ডিএ কীভাবে দেওয়া হবে তার কিন্তু হিসাব নিকাশ আলোচনা এটা কিন্তু মার্চের ৬ তারিখের মধ্যে হয়ে যেত। এবার এই যে রিভিউ পিটিশন দাখিল করা হলো সেক্ষেত্রে কিন্তু একটা আইনি ফাঁক রেখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে সেক্ষেত্রে কিন্তু বলা হতে পারে যে আমরা তো রিভিউ পিটিশন দাখিল করেছি, তো কাজেই এই মুহূর্তে যতক্ষণ না রিভিউয়ের কোনো রকম নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে আমরা কোনো সদর্থক ভূমিকা নিতে পারছি না। এইটা কিন্তু একটা উদ্দেশ্য হলেও হতে পারে। আপনারা কি মনে করেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তবে হ্যাঁ, এই ডিএ লড়াই দীর্ঘদিন ধরে চলছে, প্রায় ১,১১০০ দিনের ওপর চলছে। বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তিবর্গ, ব্যক্তিবিশেষ থেকে শুরু করে সকলে যতটা পারছেন তারা চেষ্টা করছেন, আপনারাও প্রত্যেকেই সহযোগিতা করছেন, কারণ এটা প্রত্যেকের অধিকার রক্ষার লড়াই। আমরা ইতিমধ্যেই জানি যে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে কিন্তু একটা কন্টেম্প্ট যে মামলা সেটা কিন্তু ফাইল করা হয়েছে এবং ২৬ তারিখে যে আন্দোলন অবশ্যই সেটা একটা গণ আন্দোলন যেটা হয়েছিল সেটা কিন্তু খুব সদর্থক ও পজিটিভলি কিন্তু রেসপন্স কিন্তু পাওয়া গেছে সমস্ত কর্মীদের তরফ থেকে। এর পরে সংগ্রামী যৌথ মঞ্চ বলুন বা বাকি সংগঠন কিন্তু একত্রিতভাবে একটি পদক্ষেপ নিতে চলেছে। কি পদক্ষেপ নিতে চলেছে না, রাজ্য যেরকম রাজ্যের তরফে কর্মীদের যে অধিকার সে অধিকারের দিকে কর্ণপাত করছে না, তো সেরকম সরকারি কর্মী এবং তাদের যে বিভিন্ন সংগঠন আছে তারাও কিন্তু ঠিক করে ফেলেছে যে অধিকার রক্ষার লড়াইয়ে তারা কিন্তু একটুও পিছপা হবে না। তারা কিন্তু কোনোভাবেই এবারে কিন্তু তাদের অধিকার ছেড়ে দেবে না। তারা একদিকে আইনি লড়াই চালাবে, তারই পাশাপাশি রাস্তার আন্দোলন, গণ আন্দোলনের মাধ্যমে তারা তাদের অধিকারটাকে ছিনিয়ে নেবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই প্রত্যেকটা কর্মী আগে আসুন, সহযোগিতা করুন, যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা যে সমস্ত সংগঠন এগিয়ে এসছেন তাদের পাশে দাঁড়ান, কারণ এই অধিকারটা কিন্তু সকলের অধিকার, নিজের অধিকার নিজেকেই কিন্তু ছিনিয়ে নিতে হবে। তো আপাতত ডিএর পাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে।
সরকার যদি সত্যি সত্যিই রিভিউ পিটিশন দাখিল করে, তাহলে সেক্ষেত্রে ভোটের আগে যে বকেয়া ডিএ সেটা কিন্তু বিষ বাও জলেই বলা চলে। আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।